ফোনটা আমার চার্জারের সঙ্গে কানেক্ট আছে। এবার আমি চার্জারটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি ফোন থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি যখন ডিসকানেক্ট করে দিলাম চার্জার থেকে আমাদের স্মার্টফোনটাকে, তখনই আমার অ্যালার্ম বেজে উঠল। মাঝে মাঝে যখন আমাদের বাড়িতে ইলেকট্রিক থাকে না, তখন আমরা আমাদের স্মার্টফোনটাকে পাশের বাড়িতে গিয়ে চার্জে বসিয়ে দিয়ে আসি। তো সেক্ষেত্রে মাঝে মাঝে ওই পাশের বাড়ির লোকেরা কি করে, আমাদের স্মার্টফোনের চার্জারকে ডিসকানেক্ট করে দেয় স্মার্টফোন থেকে। তো বাস্তবে আমাদের ফোনটা আর চার্জ হয় না। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর থেকে তোমরা এমন কিছু শিখবে যেটা তোমাদের লাইফে সত্যি খুব কাজে দেবে। যখন কেউ তোমাদের ফোনটাকে চার্জার থেকে ডিসকানেক্ট করবে, তখনই অ্যালার্ম বেজে উঠবে অটোমেটিক্যালি। তো যতক্ষণ তুমি না গিয়ে পাসওয়ার্ড দিচ্ছ, ততক্ষণ অ্যালার্মটা বাজতে থাকবে। এবং কেউ যদি তোমার ফোনটাকে চুরি করে নেয়, মানে তুমি রাস্তা দিয়ে হাঁটছো এবং হঠাৎ করে তোমার পকেট থেকে যদি কেউ বের করে নেয় স্মার্টফোনটাকে, বা স্মার্টফোনটা যদি পড়েও যায়, তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি অ্যালার্ম বেজে উঠবে। তো এই সব জিনিস এবং এর সঙ্গে আরও অনেক কিছু জিনিস থাকছে এই ভিডিওটিতে, তোমরা পুরো ভিডিওটা দেখো। তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো ভিডিওটা শুরু করা যাক। এই সব অবাক হয়ে যাওয়া কাজগুলো করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো তার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি প্লে স্টোরে চলে এসেছি এবং এখানে সার্চ করে নিচ্ছি অ্যান্টি থেফট অ্যালার্ম বলে। তো যখনই সার্চ করবে তখন তোমাদের সামনে 2 নম্বর যে অ্যাপ্লিকেশানটা চলে আসবে, সেটা হচ্ছে অ্যান্টি থেফট অ্যালার্মের অ্যাপ্লিকেশান। তো তোমরা যাতে সহজে খুঁজে পেতে পারো, সেই জন্য তোমাদের আমি এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেটাকে ইনস্টল করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশানটির ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। দেন আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো যখনই ওপেনে ক্লিক করলাম, তখনই আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। এবার তোমরা কি করবে, এটাকে সাইন ইন করতে হবে এই অ্যাপ্লিকেশানটিতে। তো প্রথমে তোমরা ফেসবুক বা ইমেল বা ফোন নাম্বার দিয়ে সাইন ইন করে নেবে। তো আমি প্রথমে একটা সাইন ইন করে নিই, দেন দেখাচ্ছি। তো আমি ফোন নাম্বার দিয়ে সাইন ইন করব। তো আমি ফোন নাম্বারে ক্লিক করলাম, দেন যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে আমি ভেরিফাই করে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি ভেরিফাই করে নিয়েছি। এবং তোমরা যখন ভেরিফাই করে নেবে, তখন তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড দেন তোমরা কি করবে, ওকেতে ক্লিক করবে। তো যখনই ওকেতে ক্লিক করবে, তখনই তোমরা দেখতে পাবে এরকম সব ইন্টারফেস। এবং এই ইন্টারফেসের মধ্যে তোমরা প্রথম যে অপশানটা দেখতে পাবে, সেটা হচ্ছে চার্জার ডিটেকশান মোড। এই চার্জার ডিটেকশান মোডের কাজ কি, আমরা যখন ফোনটাকে চার্জারের সঙ্গে কানেক্ট করে দেব এবং এই মোডটাকে অ্যাক্টিভেট করে দেব, এবং তারপর যদি কেউ আমাদের চার্জারটাকে স্মার্টফোন থেকে ডিসকানেক্ট করে দেয়, তখন অটোমেটিক্যালি অ্যালার্ম বেজে উঠবে। এবং কতক্ষণ বাজবে, যতক্ষণ না আমরা পাসওয়ার্ড দিচ্ছি ততক্ষণ এটা বাজতে থাকবে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে তোমাদেরকে চার্জার কানেক্ট করতে হবে। তো আমি প্রথম আমার ফোনটাকে চার্জারের সঙ্গে কানেক্ট করে নিলাম। তো আমি কানেক্ট করে নেওয়ার পরে কি করছি, চার্জার ডিটেকশান মোডে ক্লিক করছি। তো যখনই ক্লিক করলাম, তখনই আমাকে বলছে পিন অথবা প্যাটার্ন সিলেক্ট করতে বলছে পাসওয়ার্ডের জন্য। তো সিম্পল আমি ওকেতে ক্লিক করলাম। দেন এখানে একটা প্যাটার্ন বা পিন দিতে বলছে। তো সিম্পল আমি প্যাটার্ন সিলেক্ট করে নিচ্ছি এবং প্যাটার্নে ক্লিক করার পরে আমাকে একটা প্যাটার্ন সিলেক্ট করতে বলছে। তো প্রথম আমি প্যাটার্নটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করছি। দেন আরেকবার কনফার্ম করতে বলছে। তো কনফার্ম করে আরেকবার কনফার্মে ক্লিক করলাম। তো আমার চার্জার ডিটেকশান মোড কমপ্লিট হয়ে গেছে। এরপর কি করব, আমি আরেকবার চার্জার ডিটেকশান মোডে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার যদি আমি আমার চার্জারটাকে ফোন থেকে ডিসকানেক্ট করে দিই, তখন অটোমেটিক্যালি অ্যালার্ম বেজে উঠবে। তো চলো আমি তোমাদের করে দেখাই। তো আমি আমার চার্জারটাকে ডিসকানেক্ট করছি। তো তোমরা দেখতে পেলে আমার অ্যালার্ম বেজে উঠেছিল এবং আমি যতক্ষণ না আমার পাসওয়ার্ড দিচ্ছিলাম ততক্ষণ এটা বাজছিল। তো এটা খুব একটা ভালো সিকিউরিটি সিস্টেম, তোমরা সকলে ইউজ করো। এরপর নেক্সট যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, মোশন ডিটেকশান মোড। তো এই মোডের কাজ কি, যখন আমরা স্মার্টফোনটাকে আমাদের পাশে রেখে ঘুমিয়ে যাব, তখন যদি আমাদের স্মার্টফোনটাকে কেউ নেয় বা কোনো কারণে যদি আমাদের স্মার্টফোনটা একটু নড়ে চড়ে ওঠে বা কেউ যদি এদিক ওদিক করে নাড়ায়, তাহলে অটোমেটিক্যালি অ্যালার্ম বেজে উঠবে। তো চলো আমি তোমাদের এটাও করে দেখাই। তো আমি জাস্ট এটার উপরে ক্লিক করলাম এবং ক্লিক করার পর অটোমেটিক্যালি এটা
কাউন্ট হতে থাকবে এবং অ্যাক্টিভেট হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই অপশানটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর আমি আমাদের স্মার্টফোনটাকে যদি নাড়াই তাহলে কি হয় দেখো। তো সেমভাবে তোমরা দেখতে পেলে যে এখানেও অ্যালার্ম বেজে উঠলো যখন আমার স্মার্টফোনটা একটু নড়ে উঠলো। তো এরপর আর একটা লাস্ট যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রক্সিমিটি ডিটেকশান মোড। তো প্রক্সিমিটি ডিটেকশান মোডের কাজ কি, আমরা এই মোডটাকে যখন অ্যাক্টিভেট করে আমাদের ফোনের পকেটে ঢুকিয়ে দেব এবং পকেট থেকে যখন আমরা বের করব তখন অটোমেটিক্যালি অ্যালার্ম বেজে উঠবে। তো চলো এটাও করে দেখাই তোমাদের। তো আমি প্রক্সিমিটি ডিটেকশান মোডে ক্লিক করলাম অ্যান্ড এখানে বলছে কিপ ডিভাইস ইনসাইড পকেট নাও। তো আমাদের এটা অ্যাক্টিভেট করার সঙ্গে সঙ্গে পকেটে রেখে দিতে হবে এবং পকেটে রেখে আমরা যা কিছু করার করে নেব এবং তারপর যদি কেউ আমাদের ফোনটাকে আমাদের পকেট থেকে বের করে নেয় তো অটোমেটিক্যালি এটা অ্যালার্ম বাজতে থাকবে। তো এটা খুব ভালো সিকিউরিটি সিস্টেম যদি আমাদের মানে কোথাও ট্রাভেল করার দরকার হয় এবং আমরা যখন ট্রাভেল করি তখন হঠাৎ করে আমাদের ফোনটা পকেট থেকে বাইরে বেরিয়ে পড়ে বা কেউ চুরি করে নেয়, তখন এটা যদি হয় তাহলে খুব সহজে আমরা ওই চোরটাকে ধরে নিতে পারবো। খুব ভালো একটা সিস্টেম। তো চলো আমি পকেটে ঢোকাই, তারপরে আমি বের করে দেখাচ্ছি এটা বাজছে কিনা। তো আমি ঢোকাচ্ছি, মানে ঢোকানো বলতে তোমাদের প্রক্সিমিটি সেন্সারটাকে গার্ড করতে হবে, যে কোনো উপায়ে তোমাদের প্রক্সিমিটি সেন্সারটাকে ঢাকতে হবে। তো আমি ঢেকে দিয়েছি, এরপর আমি প্রক্সিমিটি সেন্সার থেকে হাত সরিয়ে নিচ্ছি। তো তোমরা এখানেও দেখতে পেলে আমি যতক্ষণ গার্ড করে রেখেছিলাম প্রক্সিমিটি সেন্সারকে ততক্ষণ বাজছিল না এবং যেই আমি প্রক্সিমিটি সেন্সার থেকে হাতটা সরিয়ে নিলাম তখনই আমার অ্যালার্মটা বেজে উঠলো। তো আশা করি তোমাদের এই অ্যাপ্লিকেশানটা কাজে লাগবে এবং এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।